আজকে না ইফতারের জন্য একদম ডিফারেন্ট টেস্টের একটা চিজি ডিম আলুর চপ তৈরি করে নিয়েছি। আমি তো বলবো এই রমজান মাসে ইফতারে একবার হলেও এটা বাচ্চাদেরকে বা পরিবারের সদস্যদেরকে তৈরি করে দেবেন। এখানে আমি বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। তার সাথে ধনিয়া পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে দিয়েছি, স্বাদ মতো দিয়েছি লবণ। আর এখানে হাফ টেবিল চামচ হচ্ছে চাট মশলা দিয়েছি। তো সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই চাট মশলা আর হচ্ছে পুদিনা পাতা দেওয়ার কারণে না এটার টেস্টটা ডিফারেন্ট আসছে, আর খেতে তো ভীষণ মজার হয়েছে। তো সবগুলো ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি হচ্ছে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, মানে চপটা যে সাইজের তৈরি করব সেই আন্দাজে নিয়েছি। তো হাতটা দিয়ে একটু চেপে চেপে এরকম করে নিচ্ছি। তারপরে এখানে আমি এক টুকরো মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। তার সাথে এখানে আমি একটা ডিম সেদ্ধ করে এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তো একটা ডিম আমি সেদ্ধ করে মানে 4টা ভাগে ভাগ করে নিয়েছি আর কি। আপনারা চাইলে আরও পাতলা পাতলা করে কেটে পরিমাণে বাড়িয়ে নিতে পারেন। তো আবারও উপর থেকে একটু আলু দিয়ে এটাকে কাবার করে তারপরে এভাবে করে শেপ দিয়ে নিয়েছি, মানে 4টা চপ আমি এরকম করেছি। তো যেহেতু আমি একটা ডিমকে 4 ভাগ করেছি তাই আমার 4টা হয়েছে আর কি। তো এখানে আমি 1 কাপ বেসনের ভিতরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তার সাথে জিরার গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ, আর 2 টেবিল চামচ হচ্ছে চালের গুঁড়ো দিয়ে এই বেসনটাকে আধা ঘন্টা আগেই আমি গুলিয়ে রেখেছিলাম। তো এই আলুর চপটাকে বেসনের ভিতরে ডিপ করে তারপর তেলে দিয়ে দিচ্ছি। তো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে করে বেসনটা কাঁচা থেকে না যায়। তো এক পাশ খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। তো পরে মনে হলো কি ফ্রাই প্যানটা একটু বড় নিলে ভালো হতো, বা দুইটা দুইটা করে ভাজলে ভালো হতো আর কি। তো যাই হোক, ইফতারের আগে ভাজছিলাম তো একটু তাড়া ছিল। ইফতারের আগে মনে হয় কি কাজ করতে করতে কখন যে ইফতারের সময় হয়ে যায় বুঝতেই পারি না। তো তাড়াহুড়া করে ভেজে নিয়েছি। তো এগুলোকে আমি মানে ঘুরিয়ে ফিরে চারপাশ থেকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি, এখন তুলে নেব। তো সবগুলোই মচমচে হয়েছিল, আর খেতে যে কত টেস্ট হয়েছিল এই ডিফারেন্ট টেস্টের এই চিজি ডিম আলুর চপ। আমি বলবো একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন।